ছবির লোকটির নাম মনু মিয়া, বাড়ি কিশোরগঞ্জের ইটনা উপজেলায়, যিনি বিনামূল্যে কবর খুঁড়তে ভালোবাসেন। যেখানেই শেষ বিদায়ের খবর আসত সেখানে নিজের প্রিয় ঘোড়া দিয়ে চলে যেতেন। শখ করে ঘোড়ার নাম রেখেছিলেন বাহাদুর। এভাবেই বিনা পারিশ্রমিকে কবর খুঁড়ে যাচ্ছেন 50 বছর ধরে। তার দেয়া হিসেবে এই পর্যন্ত তিনি কবর খুঁড়েছেন 3057টি। কিছুদিন আগে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হলে কিছু অমানুষ নির্মমভাবে তার ঘোড়াটির প্রাণ কেড়ে নেয়। কিশোরগঞ্জের হাওড় অঞ্চলের মানুষজনের কাছে তিনি পরিচিত এক অপার ভালোবাসার মানুষ হিসেবে মনু মিয়া। বিনা পারিশ্রমিকে নিঃস্বার্থভাবে নিছক ভালোবাসা থেকে তিনি করে যান কবর খোঁড়ার কাজটি। এই মানুষটির পথ চলা 5 কিংবা 10 বছরের নয়, দীর্ঘ 52 বছরের। মনু মিয়া কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের সন্তান। এক দরিদ্র কৃষক পরিবারে জন্ম। জীবনের প্রারম্ভেই হারিয়েছেন মাকে। সেই শোকের মুহূর্তেই কবর খোঁড়ার কাজে তার প্রথম হাতেখড়ি। মায়ের কবর খুঁড়তে গিয়ে হৃদয়ে যে বেদনার আগুন জ্বলে উঠেছিল, তাই ধীরে ধীরে রূপ নিয়েছে মানবিক দায়িত্ববোধে। পরবর্তীতে নিজের হাতে খুঁড়েছেন 3057টি কবর, কখনো চেনা কখনো অচেনা মানুষদের জন্য। যতটা সহজ এই কথাগুলো পড়তে, বাস্তবে ততটাই দুরূহ এই পথ চলা। চিরবিদায়ের সংবাদ পেলেই তিনি হাতে নেন কোদাল, খুন্তা, ছুরি, করাত, দা আর ছুটে যান কবরস্থানে। মাটি কাটেন, আতর গোলাপে সাজিয়ে দেন বিদায় ঘর। লাশ দাফনের শেষ মুহূর্তটুকুও নিজ হাতে দেন। সবকিছু নিঃস্বার্থভাবে, কোনো পারিশ্রমিক, কোনো স্বীকৃতি, কোনো তৃপ্তির লোভ ছাড়াই। এই নিঃস্বার্থ সেবায় গতি আনতেই তিনি বাবার রেখে যাওয়া ধানি জমি বিক্রি করে কেনেন একটি ঘোড়া। নাম রাখেন বাহাদুর। কবর খোঁড়ার কাজে দূরের গ্রামে যেতে যেন হাঁটতে না হয়, এজন্যই বাহাদুর ছিল তার প্রাণের সঙ্গী। অথচ সেই বাহাদুরেরই কিছু দুর্বৃত্তের হাতে প্রাণ গেছে যখন মনু মিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। মানুষের মঙ্গল চিন্তা করা এই ব্যক্তিটির ঘোড়া করে যারা আনন্দ পায় তারা সত্যিই কি মানুষ? যে মনু মিয়া জীবনের অর্ধ শতাব্দীর বেশি সময় ব্যয় করেছেন অন্যের শেষ বিদায়ের সঙ্গী হয়ে, তাকে কি রাষ্ট্রের পক্ষ থেকে কোনো সম্মাননা জানানো হচ্ছে? তাকে কি আমরা সম্মান দিয়েছি একবারও? আজ যখন কেউ চুপচাপ আমাদের ভালো করে, তখন আমরা তাকে নিয়ে আলোচনা করি না। কিন্তু কেউ একটু ভুল করলেই তাকে নিয়ে শুরু হয় বিদ্বেষ, বিদ্রূপ আর তাচ্ছিল্যের স্রোত। মনু মিয়া আমাদের সেই বিবেক ঝাঁকিয়ে দেন। তার কাজ আমাদের মনে করিয়ে দেয়, মানুষের শেষ বিদায় যদি একজন সঙ্গী হয়ে উঠতে পারেন বিনা লাভে, তবে আমরা যারা বেঁচে আছি তারা কি করছি আমাদের সমাজের জন্য? মনু মিয়া কোনো বক্তৃতা দেন না, কোনো প্ল্যাকার্ড হাতে নিয়ে রাস্তায় দাঁড়ান না, তবুও তিনি এই সমাজের জন্য এক নীরব শিক্ষক। তার মতো মানুষের জন্য দরকার রাষ্ট্রীয় স্বীকৃতি, সমাজের সম্মান। আর যারা তার প্রিয় বাহাদুরকে জীবনের তরে শেষ করে দিয়েছে, তারা যেন একবার আয়নায় নিজেদের চেহারাটা দেখে নেয়। তারা কি আসলেই মানুষ, নাকি মানুষের আলখেল্লা পরা কোনো এক জীবন্ত অমানুষ?